গত রাত্রে টিভিতে জেনারেল মঈনুল আহমেদের একটা বক্তব্য শুনলাম বিডিআরের হত্যাকাণ্ডের ব্যাপারে। তার বক্তব্য সে প্রকাশ করল। তার কথাবার্তায় মনে হলো যে এটা একটা ছেলে খেলা, একটা চোর পুলিশ খেলা। সে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে 1.5 ঘন্টা বসে রয়েছে, প্রধানমন্ত্রী তার সাথে দেখা করে নেই। এইগুলা কি জনগণকে বোধাই পাইছে নাকি? তোমার প্রধানমন্ত্রীকে তুমি চিনো ভালো করেই, আর তুমি তোমার সৈনিকদের অফিসারদেরকে ভালো করে চিনো। তুমি 1.5 ঘন্টা বসে রইলে সেই 57 জন অফিসারের মৃত্যুর প্রহর গুনতেছে। এখন জেনারেল আজিজ থেকে আরম্ভ করে যত রকম জেনারেলগুলি বাংলাদেশের আছে, তাদের একজনই কি একটা দায়িত্বপূর্ণ কাজ করছে এই বিগত 16-18 বছর সময়ের মধ্যে? আজকাল ইউটিউব, ফেসবুক আমাদের যথেষ্ট পরিপক্কতা দান করছে। আমরা এখন সব কিছুই বুঝি, এবং আমাদের এই বোঝাটা তোমাদের জন্য কতটুকু সতর্কবাণী এটা তোমরা নিজেরা অনুধাবন করতে পারো না। এখন বাংলাদেশটা একটা চরম একটা বিপর্যয়ের সম্মুখীন সময়ে চলছে। ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করছে ঠিকই, কিন্তু তাকে সমূলে উৎপাটন করতে পারে নাই। আর ভারত যেখানে এই ছায়ার মতো পিছনে লেগে আছে, তাতে যে কোনো সময়ই এই সুন্দর পরিকল্পনাকে একটা বিভৎস রূপ দান করবে। আমরা যারা ভাবনা করি দেশ নিয়ে, এবং যারা সচিব, যারা পুলিশ অফিসার, তাদের যারা আওয়ামী লীগের নেতাকর্মী, যারা সংসদ সদস্য, সমস্ত লোকই তো পলাতক। তো দেশকে চালাবে কারা? যারা দেশের দায়িত্ব ছিল তারাই এখন পলাতক। এখন এই পলাতক অবস্থায় শূন্য জায়গাটায় সবার যদি এক 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 হওয়ার চিন্তা ভাবনা না থাকে, তাহলে যে কোনো সময় একটা বিপর্যয় চলে আসবে। আর এই বিপর্যয় যখন চলে আসবে, বাংলাদেশ যে অতল গহ্বরে তলিয়ে যাবে, সেটা আর উদ্ধারের কোনো রাস্তা থাকবে না। অর্থনৈতিক ক্ষতি হবে, আপনার সামরিক ক্ষেত্রে ক্ষতি হবে, সমস্ত জায়গাটাই ক্ষতি হবে। এখন যারাই বক্তব্য রাখছে, প্রত্যেকটা বক্তব্যের বিরুদ্ধে হাজার হাজার এটার মন্তব্য নিয়ে আসতেছে, সবাই মন্তব্য করতেছেন। এটা ভালো যেমন দিক, খারাপ দিকটাও আছে। কিন্তু এখন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? প্রফেসর ইউনূস একা অবস্থায় পড়ে গিয়ে তাকে ছন্নছাড়া করে ফেলবে। এখন সচিবরা এক ভদ্রলোক বলছিলেন না যে শয়তানের রাজা হচ্ছে সচিবরা, শয়তানের মূল নেতা হচ্ছে সচিবগণ। এখন এই সচিবগণ একটা অস্থিরতা দেশের মধ্যে থেকে এখন এই সমস্ত ব্যাপারগুলা হেলায় দিন কাটাচ্ছে। তাদের পাসপোর্ট বাতিল হয়েছে, বাংলাদেশের সমস্ত ভিআইপি পাসপোর্ট বাতিল হয়েছে। বাংলাদেশ একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা গণহত্যার রায় হয়েছে, মামলা হয়েছে। এখন সারা পৃথিবী জুড়ে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের প্রতিটা নাগরিক এখন একটা বিরাট একটা সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা জনসাধারণ এখানে সম্পৃক্ত হতে হবে। আমরা যারা কথাবার্তা বলি, কথা বলে যাচ্ছি, তাদের কথাগুলো যেন কথার কথা না হয়ে যায়। যত সাংবাদিক ছিল তদানীন্তন আমলের, সেই সাংবাদিককে আজ পর্যন্ত কেউ, অন্য সাংবাদিকরা দায় করছেন না। এইখানে সবচেয়ে অসুবিধা। সচিবদের অধীনস্থ যে সমস্ত সৎ অফিসার ছিল, তার বিরুদ্ধে আসতেছে না কেন? এত ভয় কেন? পুলিশ অফিসারদের বিরুদ্ধে সাধারণ পুলিশ কেন দাঁড়াচ্ছে না? আর্মিদের বড় বড় কর্মকর্তাদের সাধারণ আর্মিরা কেন দাঁড়াচ্ছে না? এই সমস্ত প্রতিরোধ এখন ইমিডিয়েটলি হওয়া দরকার। দেখো, যুদ্ধ যখন হয়েছে, যুদ্ধের একটা নিষ্পত্তির সময় দরকার। এই যুদ্ধটা কন্টিনিউ করা যাবে না। এখন শেখ হাসিনা ভারতে পলায়ন করার পরে আমরা 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 নিশ্চিন্ত হতে পারি না। সে
সে সে তো আর চলে না, সে তো একটা মানসিক বিকারগ্রস্ত লোক। তাকে তো আমরা এখন বাদ দিয়ে কথা বলি। এখন বাংলাদেশের যে সেনা প্রধান আছেন, উনি 100 200 না কতজন লোককে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দেওয়া অপরাধী লোকদের আশ্রয় দিবেন কেন? উনি তো ওইখান থেকে সেন্ট্রাল জেলে পাঠানো কথা। এবং বিচারের সম্মুখীন, বিচারটা হচ্ছে না কেন? এত অন্যায় হয়ে গেল, এত কিছু হয়ে গেল, বিচারের কথাটা আসতেছে না কেন? এখন কেন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে না কেন? শেখ হাসিনা তো 24 ঘন্টায় বিচার বিচার ট্রাইব্যুনাল করে মানুষকে জেলে পুরছে। তো সেটা তো সাধারণ মানুষকে যদি 24 ঘন্টার মধ্যে বিচার করে তাকে জেল রাখা হয়, আর দোষী সাব্যস্ত লোকদের কাছে 24 দিন কেন লাগতেছে? এই সময়টা যতটুকুই আমাদের নষ্ট হবে, ততটুকু আমরা দুর্বলতার মধ্যে পড়ে যাব। আমাদেরকে যখন আমরা যুদ্ধে নেমেছি, এখন যুদ্ধই আমাদের শেষ করা, আমাদের আর পিছনে যাওয়ার রাস্তা নাই। ওই এক অগ্নিকন্যা বলেছিল না যে পিছনে পুলিশ সামনেও পুলিশ, এখন আমাদের আর সামনেই যেতে হবে। এখন তো পুলিশ পলাতক, এখন তো আর্মিরা যারা খেলাধুলা করতেছে আমাদেরকে নিয়ে, আর্মিরা যারা আমাদেরকে নিয়ে যারা নাকি 6-9 করতেছেন, তাদেরকেও তো ছাড়া যাবে না, তাদেরকেও ছাড়া যাবে না। আজকে যতগুলি আয়নাঘরের যতগুলি অফিসার এগুলি ব্যাপারে সম্পৃক্ত আছে, সব তো লিস্টেড। সুতরাং বিচার যখন হবে, এখন দেশ যদি না থাকে বিচার করবে কে? এখন তো দেশ, ওদের বিচারটাকে না হওয়ার জন্য ওরা দেশটা পাল্টিয়ে দেবে, যেহেতু ওদের বিচার না হয়। ওদের বিচারটা যত সুষ্ঠুভাবে না হয় ততক্ষণ তারা আমাদের পিছনে লেগে থাকবে। সুতরাং এখন আমাদের উচিত যে আমাদেরকে প্রত্যেকটা মানুষের এখন এক এক মুহূর্তের জন্য বসে থাকার সময় নেই আমাদের এইভাবে আরও 6 মাস আমাদের সংগ্রাম করতে হবে, এবং আরও 6 মাস আমাদের একতাবদ্ধ থাকতে হবে। এখন জামাত, আওয়ামী লীগ, বিএনপি যত মানুষের উৎকৃষ্ট আছে, এগুলি সমস্ত 16 বছরে এগুলি হিজড়া হয়ে গেছে। এদেরকে দ্বারা কাজ করবে না। যারা নাকি এখন নতুন সংগ্রাম যারা উদ্বুদ্ধ করেছে, তাদেরকে বলতে হবে যে সহসাই এর বিচারে প্রত্যেকটা লোককে বিচারের সম্মুখীন করতে হবে। যত সময় যাবে তত তত আমরা ঘোরপাকের মধ্যে পড়ে যাব। এই বিডিআর হত্যাকাণ্ড আজকে 16 বৎসর 18 বৎসর পার হয়ে গেল। আজকেও কেন আমরা কারণ খুঁজতেছি, লোক খুঁজতেছি? এখন সময়ের মধ্যে যারা যারা এর মধ্যে সম্পৃক্ত আছে, তারা এখন নিজেদের বাঁচানোর জন্য বিবৃতি দিচ্ছে, উপায় নাই গোলাম হোসেন। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সৈনিক হতে হবে, প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক নেতা হতে হবে, প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতে করতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই মেসাকার হত্যাকাণ্ড যে তো বিনা কারণে অবহেলায় না পড়া যায়। আমরা বড় দুরবস্থায় আছি। প্রত্যেকটা মানুষের এখন আমাদেরকে প্রতিরোধ করতে হবে, এবং বিশেষ করে আর্মি অফিসারদেরকে কেন বিচারের সম্মুখীন আসতেছে না? আর্মি অফিসারদেরকে কেন এখনো বিচার করা যাচ্ছে না? কেন ওরা এখনো কেন পজিশনে আছে? এটা আমাদের জন্য বিশাল ভয়ঙ্কর ব্যাপার। ধন্যবাদ।